কলেজে ভর্তির সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল অবশেষে খুলে দেওয়া হলো আজকে থেকেই, এবং সেক্ষেত্রে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো আগামী 24 তারিখ থেকে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কী কী ডকুমেন্টস লাগবে, কোন কোন কলেজ তোমরা চুজ করতে পারবে, কিভাবে করলে তোমাদের সঠিক কলেজ তোমরা চুজ করে নিতে পারছো, এই ভিডিওতে আমরা আলোচনা করবো। তাই প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আমার ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে তোমরা ভুলবে না। তো বন্ধুরা, ফর্ম ফিল আপ করার আগে তোমাদের যে যে নথিগুলো নিয়ে অবশ্যই রাখতে হবে সেগুলো হচ্ছে দশম শ্রেণীর মার্কশিট পিডিএফ আকারে, যেটা 2 MBর মধ্যে হতে হবে, দ্বাদশ শ্রেণীর মার্কশিট, এবং SC ST OBC OBC A OBC B অথবা EWS যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার যে পিডিএফ ফরম্যাট সেটা কিন্তু তোমাদের 2 MBর মধ্যে থাকতে হবে, এবং PWD শংসাপত্র সেটাও কিন্তু পিডিএফ ফরম্যাটে। তার সঙ্গে বৈধ যে পরিচয়পত্র রয়েছে যেমন আধার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এগুলো কিন্তু নিয়ে তোমাদের রাখতে হবে যে কোনো একটা। তার সঙ্গে যেটা বলা হয়েছে বাংলার শিক্ষা পোর্টাল থেকে দেওয়া যে আইডি যদি থেকে থাকে সেটা, বয়সের প্রমাণপত্র হিসেবে যেটা বলা হচ্ছে দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড, দশম শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এগুলো। আবেদনকারী একটি রঙিন ছবি থাকতে হবে, যেটা সর্বোচ্চ ফরম্যাটে যেটা বলা হয়েছে জেপিজি ফরম্যাটে, এবং সেটা সর্বোচ্চ কিন্তু 2 MBর মধ্যে হতে হবে। আবেদনকারী স্বাক্ষর, পাশাপাশি আবেদনকারী অভিভাবকের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর রয়েছে সেটা কিন্তু IFSC সহ সেটা রাখতে হবে। ব্যাংকের চেক, পাসবইয়ের প্রথম পাতা, জেরক্স, সেটা নিয়ে কিন্তু তোমাদেরকে রাখতে হবে। এই যে ডকুমেন্টসগুলো দেওয়া রয়েছে এইগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই কাছে রাখতে হবে ফর্ম ফিল আপ করার সময়, ঠিক আছে। এরপরে চলে যাব আমরা নেক্সট পেজে। তো তোমরা নেক্সট পেজে এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে রেজিস্টার করতে হবে অবশ্যই। তোমাদেরকে নতুন যারা স্টুডেন্ট রয়েছে তোমাদেরকে রেজিস্টার নাও গিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তারপরে যেটা বলা হয়েছে যে বৈধ একটি মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে তোমাদেরকে এখানে রেজিস্টার করে নিতে হবে। তারপরে তোমাদেরকে লগ ইন করতে হবে এখানে। তারপর তোমাদের মোবাইল নম্বর এবং ইমেল আইডি চাইবে, সেটাকে কন্টিনিউ করে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ফলো করে সেটা করে নিতে হবে। এরপরে যেটা বলা হয়েছে, যেটা নেক্সট পেজ রয়েছে সেখানে কিন্তু বলা রয়েছে, দেখো, যে তোমাদের প্রথম নাম, তারপরে মিডল নাম, তারপরে লাস্ট নেম, এই 3টে নাম নিয়ে তোমাদেরকে যাদের নাম রয়েছে সেগুলো তোমাদেরকে ফিল আপ করে নিতে হবে। ন্যাশনালিটি রয়েছে, ডোমিসিয়াল রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, জেন্ডার রয়েছে, এবং ডেট অফ বার্থ রয়েছে, সোশ্যাল ক্যাটাগরি, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে কিন্তু ফিল আপ করে নিতে হবে। এগুলো তোমরা নিজেরাই মোবাইল থেকে করে নিতে পারবে। তারপরে দেখতে পাচ্ছি ইউজার আইডি যেটা রয়েছে, এখানে বলেই দেওয়া রয়েছে যে সিস্টেম থেকে সাধারণভাবে তোমার যে ইমেল আইডি রয়েছে সেটিকে কিন্তু ইউজার আইডি হিসেবে বা ইউজার নেম হিসেবে ব্যবহার করা হবে, তবে পরে সেটাকে তুমি পছন্দ মতো ইউজার নেম হিসেবে কিন্তু পাল্টে নিতে পারো। তারপরে যেটা বলা রয়েছে মোবাইল নম্বর তোমরা যেটা দেবে সেখানে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমাদেরকে এখানে দিতে হবে। ইমেল আইডিতেও কিন্তু একটা ওটিপি যাবে, সেটাও কিন্তু দিতে হবে। তারপর বলা আছে যে হ্যাভ ইউ পাস্ট ইন 10+2 আর ইকুইভ্যালেন্ট, যেটা বলা হয়েছে এখানে ইয়েস অথবা নো করতে হবে। তারপরে তোমরা কোন বছরে তোমরা পাস করেছো সেটা কিন্তু এখানে দিতে হবে। এখানে যেটা বলা হয়েছে তারপরে যে কোন বোর্ড থেকে সেটা তোমাদেরকে উল্লেখ করতে হবে, এবং পাশাপাশি রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট রয়েছে সেখানে তোমাদের কত কি ডিটেলস রয়েছে সেগুলো কিন্তু ফিল আপ করে দিতে হবে। এবং এখানে তোমাদেরকে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেটাকে বলা হয়েছে যে নিবন্ধগুলো সম্পূর্ণ করার জন্য তোমাকে 10+2 পরীক্ষার সংক্রান্ত কিছু তথ্য দিতে হবে। প্রথমত এটি নিশ্চিত করতে হবে যে তুমি 10+2 পরীক্ষায় পাস করেছো, তারপর তোমাকে পাস করার যে সাল, বোর্ডের নাম, রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রেজিস্ট্রেশন নম্বর সহ যে কোনো সার্টিফিকেট আপলোড করতে হবে। যদি আপলোড করা নথি রেজিস্ট্রেশন নম্বর না থাকে তাহলে কিন্তু সিস্টেম সতর্কবার্তা দেবে, ঠিক আছে। তো সেই সার্টিফিকেটটা তোমাদের পিডিএফ আকারে করে সেটাকে কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। এরপর আমরা চলে যাবো নেক্সট পেজে। এখানে দেখতেই পাচ্ছ কি বলা হয়েছে, এগুলো ফিল আপ করে দেওয়ার পরে তোমাদের পার্সোনাল যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো ফিল আপ করার পর এখানে এরকম টাইপের একটা ট্যাব আসবে যেখানে বলা হবে কংগ্রাচুলেশন। তো নিবন্ধন সফল হলে তুমি কিন্তু এই কংগ্রাচুলেশন মেসেজ পাবে। তারপরে আমরা নেক্সট পেজে চলে যাব। এখানে দেখতে পাচ্ছ যে ইউজার আইডি এবং ওটিপি দিয়ে তোমাদেরকে লগ ইন করে নিতে হবে, ভেরিফাই করে নিতে হবে। তারপরে তোমরা কিভাবে প্রোফাইল তৈরি করবে সেগুলো কিন্তু নিয়ে এখানে উল্লেখ করা রয়েছে। প্রোফাইল তৈরি করার জন্য যে ধাপগুলো অনুসরণ করতে হবে সেগুলো বলা হচ্ছে আপডেট প্রোফাইল। তোমরা প্রোফাইলে যদি কোনো রকম কিছু আপডেট করতে চাও সেটা কিন্তু তোমরা করতে পারো, পার্সোনাল ইনফরমেশন থাকলে সেটা দিতে পারো, অ্যাড্রেস, তারপরে এগুলো কিন্তু তোমাদেরকে প্রিভিউ করে নিতে হবে, ঠিক আছে, এডিট ট্যাবে গিয়ে। তারপর যেটা বলা হচ্ছে শিক্ষার্থী যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে কিন্তু এরকমভাবে তোমাদের ছবি সহ এগুলো কিন্তু উল্লেখ থাকবে, ঠিক আছে। এরপর নেক্সট পেজে প্রোফাইল তৈরি করার পদ্ধতি এগুলো এভাবে দেওয়া রয়েছে, এবং ব্যক্তিগত তথ্য তোমরা যদি কিছু এডিট করতে চাও সেগুলো কিন্তু করে নিতে পারছো। এরপরে ব্যক্তিগত তথ্য যেগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক দেওয়ার পরে তোমাদেরকে কিন্তু এখানে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিতে হবে। তারপরে কিন্তু তোমরা নেক্সট পেজে চলে যেতে পারবে, ঠিক আছে। এখানে অ্যাড্রেস লাইন যেগুলো রয়েছে তোমাদের যে যে ডিটেলসগুলো তোমরা চাইছে সেগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। অ্যাড্রেস লাইন তোমাদের যে অ্যাড্রেসগুলো রয়েছে, যেমন দেশ হিসেবে তোমাদের এখানে কান্ট্রি হিসেবে ইন্ডিয়া রয়েছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোড, অফিস, পোস্ট অফিস নম্বর যেটা রয়েছে, কোড রয়েছে, এগুলো দিয়ে তোমাদেরকে সেভ চেঞ্জ করে অথবা তোমাদেরকে সঠিকভাবে ফিল আপ করে তোমাদেরকে এখানে কিন্তু সাবমিট করতে হবে সেভ চেঞ্জেসে গিয়ে, ঠিক আছে।
এরপরে অ্যাডিশনাল ইনফরমেশনে গিয়ে তোমার ফাদার্স ডিটেলস, মাদার্স ডিটেলস, গার্জিয়ান ডিটেলস যেগুলো রয়েছে যেমন যেমন রয়েছে সেরকমভাবে তোমাদেরকে এখানে ফিল আপ করে নিতে হবে। এরপরে চলে যাবো পরীক্ষার যে ফল, যেটা মেন এখানে অনেকেই কিন্তু ভুল হয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে দেখো 10+2 এক্সাম রেজাল্ট। তো সেক্ষেত্রে প্রথমেই বোর্ড তোমাদেরকে উল্লেখ করে নিতে হবে, যেমন রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে 10+2 এর তোমাদের যে বোর্ড রয়েছে সেগুলো, যে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, এবং সেক্ষেত্রে তুমি কোন স্ট্রিম থেকে পড়াশোনা করছো, সায়েন্স নাকি আর্টস নাকি কমার্স, সেগুলোকে তোমাকে এখানে কিন্তু চিহ্নিতকরণ করতে হবে। পাশাপাশি এখানে কতগুলো সাবজেক্ট ছিল সেগুলোকেও তোমাদেরকে এখানে মেনশন করে দিতে হবে। পাশাপাশি ফুল মার্কস এবং তুমি থিওরিতে কত পেয়েছো এবং প্র্যাকটিক্যালে কত পেয়েছো এইগুলোকে মেনশন করে এখানে কিন্তু তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলস ডেটা পুট করে নিতে হবে। এরপরে যেটা বলা হচ্ছে দেখো, এই নেক্সট যে ট্যাব রয়েছে সেখানে কিন্তু ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে বলা হচ্ছে। প্রথমে উল্লেখ করা রয়েছে আধার কার্ড, তারপরে দেখতে পাচ্ছ তোমাদের যদি কোনো রকম কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, শিডিউল কাস্ট, এসসি এসটি ওবিসি, হ্যাঁ, স্পোর্টস সার্টিফিকেট থেকে থাকলে সেটা, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এজ প্রুফ হিসেবে যেটা দিতে চাইছে সে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, ঠিক আছে, অথবা 10th রেজিস্ট্রেশন হতে পারে, এগুলো দিয়ে তোমাদেরকে কিন্তু এখানে আপলোড করে নিতে হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমরা যে ছবি সিগনেচার যেগুলো দিয়েছো সেগুলো সহকারে দেওয়ার পরে তোমাদেরকে একটা দেখানো হবে পার্সোনাল ইনফরমেশন তোমরা কী কী দিয়েছো। কোনো রকম যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এডিট করে নিতে পারছো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ প্রিভিউ পেজের শেষে এখানে একটা কনফার্মেশন একটা ট্যাব থাকবে, এখানে টিক করে নিয়ে তোমাদেরকে কিন্তু এখানে কী করতে হবে, কনফার্ম করে নিতে হবে। এরপরে নেক্সট ট্যাবে রয়েছে এডিট। কোনো রকম যদি চেঞ্জ তোমরা করতে চাইছো সেক্ষেত্রে তোমরা এখানে চেঞ্জ ইমেল, পাসওয়ার্ড, অথবা তোমাদের যে প্রোফাইলে কোনো রকম যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সেখানে কিন্তু এডিট ট্যাবে গিয়ে তোমরা এডিট করে নিতে পারবে। অবশ্যই তোমরা এখানে কিন্তু এডিট করে নিতে পারবে ইমেল আইডি, এবং যে তোমাদের নতুন ইমেল আইডি চাইছো বা কোনো রকম যদি চেঞ্জেস করতে চাইছো সেক্ষেত্রে তোমরা এখানে সেন্ড ওটিপি করে তোমরা কিন্তু চেঞ্জ করে নিতে পারবে। অবশ্যই সেটা তোমাদেরকে 7 জুলাইয়ের আগে করে নিতে হবে, কারণ 7 জুলাই পর্যন্ত তোমাদের এগুলো কিন্তু মেনশন করা রয়েছে। পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চাও তাহলে সেক্ষেত্রে এইভাবেই একই সেমভাবেই তোমরা কিন্তু করে নিতে পারছো। প্রোফাইল 100% আপলোড হওয়ার পরে যে ধাপগুলো অনুসরণ করতে হবে সেখানে কিন্তু ওখানে উল্লেখ করা রয়েছে যে কোর্স প্রেফারেন্স যোগ করার জন্য প্রোফাইলের ওপর ডান দিকে অ্যাড নিউ বাটন ক্লিক করতে হবে। তারপরে যেটা বলা হয়েছে তোমার কোর্সটি কোন জেলা ভিত্তিক, প্রোগ্রাম ভিত্তিক, কলেজ ভিত্তিক যেটা রয়েছে সেটা অনুসন্ধান করে এখানে কিন্তু তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলস এটা পুট করতে হবে। তোমার পছন্দের কোর্সগুলো ড্যাশবোর্ডে দেখাবে। তারপরে যেটা হচ্ছে প্রত্যেক কোর্সের নিচে থাকা চেক এলিজিবিলিটি বাটনে গিয়ে এক এক করে কিন্তু সমস্ত কিছু ডেটা তোমাদেরকে পুট করে দেখে নিতে হবে। এলিজিবিলিটি চেক করার পরে তোমাকে কোনো কোর্সের জন্য নির্দিষ্ট যে এলিজিবিলিটি হলে থাকে সেটা কিন্তু আমাদেরকে সেখানে বাটন ক্লিক সাবস্ক্রাইব করে দিতে বলা হয়েছে। অ্যাড প্রেফারেন্স লিস্ট থাকবে, সেখানে কিন্তু বাটনে ক্লিক করে তোমরা কিন্তু সেটা ক্লিক করে নিতে পারছো। তারপরে যে প্রেফার রয়েছে, পেপার যে কোর্স রয়েছে সেই পেপার কোর্সে প্রোফাইল থেকে ডান দিক থেকে গিয়ে তোমাদের কিন্তু দেখাবে। তো এইভাবে তোমাদের সহজ সরলভাবে তোমাদেরকে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে কোর্সের যে ফি স্ট্রাকচার রয়েছে, সমস্ত কিছু যে কলেজ রয়েছে সেই কলেজের ডেটা অনুযায়ী তোমাদেরকে এখানে কিন্তু দেখিয়ে দেবে। তুমি যদি এলিজিবল হয়ে থাকো তোমার মার্কসের উপর ডিপেন্ড করে কোন কোন কলেজ, প্রায় 16টি ইউনিভার্সিটিতে 416খানা কিন্তু কলেজ রয়েছে। সেই 416খানা কলেজের মধ্যে থেকে তোমরা কিন্তু যে কোনো 25টি কলেজে তোমরা কিন্তু একবারেই করে দিতে পারবে অ্যাপ্লাই, ঠিক আছে। এইভাবে তোমাদেরকে কিন্তু ট্যাব দেখাবে তুমি এলিজিবল হলে। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ চেক এলিজিবিলিটি, প্রত্যেকটি কলেজের পাশেই এরকমভাবে চেক এলিজিবিলিটি ভাবে কিন্তু তোমাদের থাকবে। সেগুলো কিন্তু তুমি যদি এলিজিবল হও তাহলে সেক্ষেত্রে তুমি সেখানে অ্যাপ্লাই করে দিতে পারবে, ঠিক আছে। যেমন এখানে একটা উল্লেখ করা রয়েছে দেখো যে দমদম মতিঝিল কলেজ, তো সেক্ষেত্রে এখানে কতগুলো সিট সংখ্যা রয়েছে সেটাও কিন্তু মেনশন থাকবে। আর তুমি যদি এলিজিবল হও তোমার যে প্রিফার্ড কোর্স রয়েছে সেই কোর্সে সেখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নিতে পারছো। তো তারপরে দেখো যে টোটাল সিট তোমাদের কিভাবে মেনশন করা থাকবে, প্রত্যেকটার জন্য কিন্তু এখানে ফরম্যাট দেওয়া রয়েছে, এবং ইউআরদের জন্য কতগুলো সিট রয়েছে, ওবিসি এর জন্য কতগুলো রয়েছে, ওবিসি বির জন্য কতজন রয়েছে। তো এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটি কলেজের এখানে কিন্তু থাকবে। তো সেইভাবে তোমাদের ফিক্স স্ট্রাকচার যেটা রয়েছে কোন কলেজে কত সেগুলো কিন্তু মেনশন করে দেওয়া থাকছে, ঠিক আছে। তো খুব সুন্দরভাবে এগুলো কিন্তু দেওয়া রয়েছে, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী চাওয়া হয়েছে কোন কলেজের জন্য কোন কোর্সের জন্য সেগুলো কিন্তু মেনশন করা থাকছে প্রত্যেকটা জায়গায়। তো তোমরা এইভাবে প্রিফার্ড লিস্ট করে তোমরা অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু সমস্ত তথ্য দিয়ে দেওয়া হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কিভাবে এখান থেকে ফি স্ট্রাকচারগুলো নিজেরাই বাড়িতে বসে মোবাইলে কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারছো। তো প্রত্যেকটি কলেজ এখানে কিন্তু মেনশন থাকবে, এবং তোমরা প্রায় 25টি কলেজ একসাথেই কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবে এরকম কিন্তু বলা হয়েছে। তো এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটি কলেজকে অ্যাড করে
তোমরা নিজেরাই বাড়িতে বসে যেগুলো তোমাদের প্রিফার্ড কলেজ রয়েছে বা তোমরা যেগুলো লিস্ট ডাউন করে রেখেছো, তো সেই সমস্ত কলেজগুলোকে তোমরা আন্ডার করে তুমি সেক্ষেত্রে অ্যাপ্লাই করে নিতে পারবে। তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম ডিটেলস, এবং তোমাদেরকে আমি বললাম যে 24 তারিখ কিন্তু ফর্ম ফিল আপের যে ডেট সেটা কিন্তু বলা হয়েছে। তার আগেই তোমরা অনেকেই চাইছিলে জানতে যে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। তো অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেটা আমি ক্র্যাকডাউন করলাম। তো এরপরে যখন আমরা দেখব যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে, তখন আমরা কিন্তু একটা ডেমো তোমাদেরকে নিয়ে আসবো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো আশা করি বুঝতে পারলে, এবং কিভাবে তোমরা প্রিফার্ড লিস্ট করবে বা প্রিফারেন্স লিস্ট করবে না করবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, অনেকে কিন্তু ঘাবড়ে আছে। তো ঘাবড়ানোর কোনো প্রবলেম নেই, এই নিয়ে কিন্তু অনেকদিন থেকে চিন্তাভাবনা চলছিল পোর্টাল করার, এবং পোর্টালটা যাতে তোমাদের সহজ সরল হয়। এর আগে একবার পোর্টাল করা হয়েছিল, সেটাতে কিন্তু অনেক রকম গন্ডগোল হচ্ছিল এবং অনেকেই সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করেছে। এবারে যে পোর্টালটা খোলা হয়েছে সেটাতে কিন্তু তোমরা নিজেরাই বাড়িতে বসে খুব সহজেই করে নিতে পারবে, এত সুন্দরভাবে এরা অ্যালগোরিদমটা তৈরি করেছে। তো এখানে সমস্ত কিছু ডিটেলস তোমরা দিতে পারছো, এবং কারা কারা অ্যাপ্লিকেবল হবে না হবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে যতটা পারবো হেল্প করার চেষ্টা করবো। আর ভিডিওটি হেল্পফুল লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে পরবর্তী আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।